রান্নার মাংস মাংস কি এটা এটা বেরোন দিচ্ছেন আল্লাহ তো এটা ধুয়ে দিতেন এটা একটু ধুয়ে পানি দিতেন হ্যাঁ এটা ধুয়ে পানি দিলে মাংস রান্না বসাই দিছি কিছু মাংস আর কি নিয়ে আসছে এটা বসাই দিছি এখনো কাটাকাটির কাজ নিচে চলতে আছে করে খাওয়ার জন্য কিছু মাংস বসিয়ে দিলাম এটা দিয়ে খাওয়া হবে একটু এই ছেলে কি দিয়েছেন মানুষের আর কি দেখাবো পেটিয়া পুডিং এটা শেষ একটু পর পর ঢাকনা উঠে দেখি কি খবর কতটুকু মাংস হইল এখানে সব মশলা দেওয়া আছে এখানে আমি হলুদ মরিচ সব মাংসতে অবশ্যই আমরা সব মশলা দিই কিন্তু আমি যেভাবে রান্না করি একটা বাটিতে মাংসে যে পরিমাণ মশলা লাগবে আপনার মনে করেন হলুদ মরিচের গুঁড়া তারপর ধনিয়া জিরার গুঁড়া লবণ সব পানি দিয়ে গুলিয়ে একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন তারপরে রসুনের কোয়াগুলো আস্ত দিয়েছি আর পেঁয়াজ বেশি পরিমাণ কেটে দিয়েছি কাটা মশলা দিয়েছি এভাবে ভিজিয়ে যদি মশলা কিছুক্ষণ রেখে দেন তাহলে রান্না করলে কিন্তু একদম বাটা মশলার স্বাদটা পাবেন আর সাথে কিন্তু আপনি একদম মনে হবে যেন গ্রামের বাড়িতে আগে লাকড়ির চুলায় যেভাবে রান্না বান্না করা হতো রান্নাটা কিন্তু সেভাবে চলে আসবে তো আপনারা চেষ্টা করতে পারেন সবাই এরকম করে একবার চেষ্টা করে দেখবেন ভালো অবশ্যই লাগবে সে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার মতো করে এভাবে রান্না করে এখানে আসলে কোরবানির গোশতের স্বাদটাই অন্যরকম এটা আসলে কেনা গোশত তো সবসময় আমরা খাই কোরবানির একদম টাটকা গোশতটা মনে হয় আল্লাহ তাআলার তরফ থেকে অশেষ একটা রহমত কোরবানি গোশতের মতো এরকম স্বাদটা আসলে সবসময় গোশতে পাওয়া যায় না তা মানে কি বলবো যে আমরা তো সবাই জানি কোরবানিতে মাংসর স্বাদটা অন্যরকম তো এভাবে সবাই টুকিটাকি করে কাজ কার কিরকম ঈদ কাটলো অবশ্যই জানাবেন আমার তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আপনাদের সবাই যারা গ্রামের বাড়িতে আছেন একটু সাবধানে থাকবেন যেহেতু বর্ষার দিন গ্রামে পুকুর টুকুর সব কিছু ভরা থাকে ছোট বাচ্চারা যারা আছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন আর বড়রাও সাবধানে চলাফেরা করবেন বৃষ্টি বাদলের দিন রাস্তাঘাট খুব কর্দমাক্ত থাকে মানে কাদা থাকে পিচ্ছিল থাকে তো এই তো রান্না প্রায় একদম শেষের দিকে মাংস কষানো আর এই মাংস কিন্তু বেশি কষানো লাগে না না আপা বেশি কষানো লাগে না মানে পানি অতিরিক্ত পানি দিয়ে সেটা দেখেন মাংস থেকে পানি বের হয়েছে মাংস পানি দিতে হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ